হ্যালো, আমি মনিকা এবং আমি রিসেন্টলি একটা বই পড়েছি, সেটা হচ্ছে অ্যালিস ফিনির লেখা রক পেপার সিজার্স। এবং আজকে এই বইটা নিয়ে কথা বলবো। তো বইটা নিয়ে কথা বলার আগে আমরা একটু রাইটার সম্পর্কে একটু জেনে নিই। তো লেখিকা অ্যালিস ফিনি হচ্ছেন একজন ব্রিটিশ রাইটার এবং তিনি আগে এই লেখালেখি শুরু করার আগে তিনি আগে জার্নালিজমের সঙ্গে যুক্ত ছিলেন। এবং অ্যালিস ফিনি হচ্ছেন একজন মিস্ট্রি এবং সাসপেন্স থ্রিলার রাইটার এবং তার বেশিরভাগ বইগুলোই এইসব সাবজেক্টের উপরেই এইসব জনরার উপরেই তিনি লেখালেখি করেন। এবং আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে রক পেপার সিজার্স এবং এটা ছাড়াও লেখিকার অন্যান্য বইগুলো হচ্ছে সামটাইমস আই লাই, হিজ অ্যান্ড হার্স। এই হিজ অ্যান্ড হার্সটা নিয়ে কিন্তু নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজও বানানো হয়েছে রিসেন্টলি। এবং অ্যালিস ফিনির প্রত্যেকটা বই কিন্তু বেস্ট সেলিং বুক, তাই অন্য একটু রাইটার ট্রাই করার জন্য আমি অ্যালিস ফিনির রক পেপার সিজার্সটা পড়লাম। তো অ্যালিস ফিনির লেখা রক পেপার সিজার্সটা কিন্তু খুবই ছোট একটা বই এবং যেহেতু এটা থ্রিলার বুক তাই এটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই বইটা আমি 5-6 দিনের মধ্যে শেষ করে ফেলেছি। তবে বই তো ছোটো বড় দেখে তো সেটার কোয়ালিটি বোঝা যায় না। তো এই বইটা কি পড়ার যোগ্য বা এই বইটা কি সত্যি মানে এতটাই থ্রিলিং বা বেস্ট সেলিং হওয়ার যোগ্য, সেটাই আমি ভিডিওটাতে আলোচনা করব। তো প্রথমে গল্পটা সম্পর্কে একটু বলে নিই। তো গল্পের শুরুতেই দেখা যায় যে একটি কাপল তাদের ওয়েডিং অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করার জন্য কোনো একটা রিমোট লোকেশনে যাচ্ছে, এমন জায়গায় যাচ্ছে যেখানে তাদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ থাকবে না। অর্থাৎ তারা জনশূন্যহীন, ওভারঅল তারা একটা জনশূন্যহীন জায়গায় যাচ্ছে। এবং এই কাপলটা কিন্তু কোনো নর্মাল কাপল নয়, ওদের কিন্তু তাদের যে ম্যারিটাল রিলেশন সেটা কিন্তু একদমই ভালো না। মানে তাদের সম্পর্কটা প্রায় শেষের দিকে এবং যে কোনো সময় ডিভোর্স হয়ে যেতে পারে এরকম। কিন্তু এই গল্পের যে নায়িকা তিনি ঠিক করেন যে আমরা আমাদের রিলেশনটাকে বা আমাদের সম্পর্কটাকে লাস্ট একটা চান্স দেবো। এই অ্যানিভার্সারিতে আমরা দূরে অন্য কোথাও চলে যাব যেখানে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ থাকবে না এবং আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করে আমাদের রিলেশনটাকে আবার রিভাইভ করার চেষ্টা করব। তো সেই উদ্দেশ্যেই তারা হলিডে ডেস্টিনেশনের দিকে এগোতে থাকে। এবং এই বইটাতে কিন্তু ক্যারেক্টার বেশি নেই, কিন্তু যে কটা ক্যারেক্টারই আছে সে কটা ক্যারেক্টারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এবং অ্যাডাম এবং অ্যামেলিয়া এই দুটো ক্যারেক্টার ছাড়াও আরেকটা মেন ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে রবিন। তো অ্যাডাম এবং অ্যামেলিয়া তো একটা কাপল, কিন্তু রবিনটা কে সেটা আমি বলবো না এখন, তাহলে কিন্তু পুরো গল্পটা ডিসক্লোজ হয়ে যাবে। তো একটা জিনিস বলে রাখি যে রবিনের ক্যারেক্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং তাকে কেন্দ্র করেই তাদের সমস্ত গল্প এর পরে চলতে থাকবে। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই নভেলটাতে কোনো চ্যাপ্টারে কিন্তু সেরকম নাম নেই, মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু গল্পটা এগোবে না। এখানে যে ক্যারেক্টারগুলো আছে অ্যাডাম, অ্যামেলিয়া এবং রবিন, এদের দৃষ্টিকোণ থেকে মানে এরা কিভাবে পুরো সিচুয়েশনটাকে দেখছে, এরা কে কীরকম কথা বলছে, কে কী ভাবছে, সেই হিসাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে গল্পটা এগোবে। তাই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু নাম দেওয়া থাকবে এরকম যে অ্যাডাম কিংবা অ্যামেলিয়া। যখন অ্যাডাম দেওয়া থাকবে তখন অ্যাডাম পুরো জিনিসটাকে কীভাবে দেখছে বা অ্যাডামকে কী ভাবছে, সেই সব জিনিসগুলো তখন সেখানে দেখা যাবে। এবং এই যে তিনটে মেইন ক্যারেক্টার আছে অ্যাডাম, অ্যামেলিয়া এবং রবিন, এই তিনটে ক্যারেক্টারই কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম আছে তাদের। তিনটে ক্যারেক্টারেরই কিন্তু পাস্টে এরকম কোনো না কোনো ঘটনা ঘটেছে যাদের, বা পাস্টে তাদের এরকম কোনো ট্রমা আছে যেটা তাদের প্রেজেন্টটাকে এবং তাদের ফিউচারটাকেও ইম্প্যাক্ট ফেলবে। এবং যেরকম বললাম যে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যেটা এই নভেলটাকে আরও বেশি মানে সাসপেন্সফুল করে তুলবে। এবং এই ক্যারেক্টার ছাড়াও যেই সেটিংটা আছে, মানে তারা যে একটা রিমোট লোকেশনে যাচ্ছে, চারিদিকে বরফ এবং অন্ধকার এবং আশেপাশে কোনো বাড়িঘর, কোনো লোকজন কিচ্ছু নেই। তো এরকম একটা জায়গায় যদি এরকম কোনো তাদের যদি কোনো বিপরীত কোনো সিচুয়েশনের সৃষ্টি হয় তখন কিন্তু তাদেরকে হেল্প করার জন্য সেখানে কেউ নেই। এবং লেখিকা কিন্তু তাদের এই সেটিংটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে এবং তারা যে জায়গাটায় গিয়ে উঠবে, তারা যেখানে গিয়ে থাকবে সেই জায়গাটাকেও কিন্তু মানে কীভাবে স্কেরি করা যায় সেইভাবে কিন্তু পুরোপুরি চেষ্টা করেছে। এবার আসি ক্লাইম্যাক্সটাতে। ক্লাইম্যাক্সটা কিন্তু আমার সেরকম পছন্দ হয়নি। আমার মনে হয় ক্লাইম্যাক্সটা যদি একটু অন্যরকম করা যেত তাহলে ভালো হতো। তবে তোমাদের কিন্তু এই ক্লাইম্যাক্সটাও পছন্দ হতে পারে। এটা আমি মানে পুরোপুরি আমার মতামত বলছি যে আমার কিন্তু ক্লাইম্যাক্সটা সেরকম ভালো লাগেনি। তো যাই হোক, ক্লাইম্যাক্সটা ছাড়া কিন্তু আমার নভেলটা খুব একটা খারাপ লাগেনি, মানে ভালো। মানে এই যে একের পর এক কী হবে মিস্ট্রি ব্যাপারটা, মানে আনপ্রেডিক্টেবল যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এটাতে থাকবে। মানে তোমরা সহজে প্রেডিক্ট করে নিতে পারবে না যে এরপরে কী হবে। তো সেটা আমার মনে হয় একটা মিস্ট্রি নভেলের সবথেকে বড় একটা দিক। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, ওয়ান টাইম রিডের জন্য এটা ঠিক আছে। এবার আসি টাইটেলটাতে।
টাইটেল যেটা হচ্ছে রক পেপার সিজার্স। তো টাইটেলটা আমি ডিসক্লোজ করে দেবো না, তবে একটা জিনিস বলে রাখি যে অ্যাডাম, অ্যামেলিয়া এবং রবিন এই 3টে ক্যারেক্টারের সাথে কিন্তু রক পেপার সিজার্সের সম্পর্ক আছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা যদি এই বইটা পড়ে থাকো তাহলেও আমাকে জানিও যে তোমাদের এই বইটা পড়ে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে, বাই।